স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো এখন হচ্ছে দুপুরবেলা, দুপুরে রান্নার সময়, এই সময়টাই আমি রান্না করি। এখন 11টা বাজে। তো আমি রান্না বসাই দিছি, ভাত বসাই দিছি। তো ভাত বসাইতে বসাইতে এইদিকে সবজি কাটতে বসে পড়ছি। ওই পাশে আবার নীলয়, লিখন, নুপুর, অবনী ওরা সবাই আবার একটু নৌকা দিয়ে দক্ষিণ বাড়ি গেছে ঘুরতে। তো নীলয়ের সাথে নিয়ে গেছে, নুপুররা ওরা সবাই গেছে। আর লিখনের বাবা অবশ্য বাড়িতে না, সে একটু বাইরে গেছে, মানে মির্জাপুর গেছে, একটু কাজে গেছে। তো তো আমি এই জায়গায় রান্না করার জন্য সবজি নিয়ে বসছি কাটাকাটি করার জন্য। তো এইখানে নিচ্ছি এই যে, এটা হচ্ছে কলমি শাক, আমাদের এখানে কলমি শাক বলে। তো এই কলমি শাকগুলাই নিছি। তো আজকে রান্না করবো কলমি শাক, রান্না করবো রসুন দিয়ে। আর দেখি কি রান্না করি। লিখনের বাবা গেছে বাজারে, কি নিয়ে আসে বাজার থেকে, তারপরে আর কি। তো 11টা যত বেজে গেছে, এই টাইমটার মধ্যে আমি আর কি রান্না বসাই, কারণ এই টাইমে রান্না না বসাইলে আবার রান্না শেষ হইতে তো অনেক দেরি হয়ে যায়। আর ওইদিকে তো নিলয়রা আছেই। তো এই জন্য ওরা আবার একটু ঘুরতে গেছে দেখে আমি ভাবছি যে রান্নাটা বসে ফেলাই। তো সেই জন্য তো এখন আর কি শাক রান্না করার জন্য শাক কাইটা নেই, শাক কাইটা রান্না বসাই দিব। তারপরে আবার লিখনের বাবা দেখি কি নিয়ে আসে বাজার থেকে, তারপরে আবার ওই রান্না করবো, যা নিয়ে আসবো তাই রান্না করবো। কি নিয়ে আসবো জানি না। তো যাই হোক, আমি সবজিগুলো কাটতে থাকি। তো এখানে যে কলমি শাক আমি কিছু কাটছিলাম, এই যেরকম ঝুড়ি ঝুড়ি করে কাটবো। এই কলমি শাকগুলা রসুন আর কাঁচামরিচ দিয়ে রান্না করলে খুব ভালো লাগে, এই যেরকম ঝুড়ি করে কাইটা। তো যাই হোক, এখন তো বাড়িতে কেউ নাই, ক্যামেরা ধরার মানুষ নেই। তো আমি সবজিগুলা কাইটে নিই অফ ক্যামেরায়। তো আপনারা সামনে দেখতে থাকুন। লিখন আহে পড়ছে দক্ষিণ বাড়ি কেনা কেনা গেছিলি? কে তোর দিদির না করছে আমি করতে যাবেন নি? গেছি কইছি যে অনেক যাবি না দক্ষিণ বাড়ি। জাম্বুরা কয় ডান্স? কয় ডান্স? দুই। আরেকটা কো অবনীর কাছে। আচ্ছা রাখো, ও পিসি আহক তো আবার কাইটা দেবনি। হাই হাই রে, ওরা আগে খাইছে নে। জাম্বুরা সুন্দর আছে। আহে নাই তো কারেন। অবনীরা লিখনরা গেছিল দক্ষিণ বাড়ি, আয় পড়ছে জাম্বুরে নিয়ে। আমার এদিকে ই কাটা প্রায় হয়ে গেছে, আর অল্প কটা রয়েছে, তাই শেষ। তো এইদিকে আবার এই যে লিখনের বাবা এসে পড়ছে। কি নিয়ে আইছ বাজার থেকে? শাপলা নিয়ে আইছে। আমি কলমি শাক কাইটা নিয়েছি। শাপলা ওই যে কোন আইসক্রিম অবনীর নাকি একটা, আতর নাকি একটা। এই দেখ নিয়ে আইছে কি, এই যে তোরে ধরবো। এরা তো দরকার তুমি আনো নাই খে মিলান নাকি এটা নিয়ে আইছি। শাপলা নিয়ে আইছে, শাপলা শাপলা তো সুন্দর আছে। কয়টা আনিছে? 3 আটি 30 টাকা। এনে কয়টা করে রাখি? 10টাও তো নেই, এক আটি। এটা নীলয় একটু দিও গো, দেখো কেমন সুসান নাগাল চেয়ারে সুসান নাগাল। অন্য গানলা না কেমনে কিচ্ছু। কি মাছ নিয়েছো কিনা? দুইটা পাও। মা খালি ব্যাম মাছ দে। ইলিশ আনছে গো। ইলিশ না, এটা কি মাছ? জাটকা ইলিশ, নতুন নতুন। তা তো কই আসি কি? এই বস্তাটি ছড়িয়ে দিও ব্যাম থেকে। কেমন দে? বাবা রে, দেই মুখ দেই।
ও দাঁড়িয়ে হয়েছে যে সুন্দর। এই প্যান্টটা উল্টা করে পরে দিছে কেন নুপুর না উনি নিয়ে গেছিলাম ক্যাশে পরে দিচ্ছি লিখনে দিদি তোর কি লাগে মাছ হ্যাঁ এমনি নতুন গেল একবার ইয়ে বলে মানুষ ডাক ধরে নেবেন সে কি কি আইডিয়া আছে হাবলা দেখাবেন নাকি আজকে কলমি শাক কাটছি তো শাপলা ওরান দিয়ে কলমি শাক রান্দি আর ওই মাছ ভাজ না তরকারি ভাজি হ্যাঁ তো মাও খুশি এই মাছটা সুন্দর নিলে মাছ সুন্দর না সুন্দর না খাবি না এই দেখে দেখি জাটকা ইলিশ আর হলো বাই মাছ 5 মিশালির এই ইলিশে গ্রান বেড়েছে দেখছো এমন 10 লোক গ্রান আছে কইছে যে মিশে কয় নাই বাদাম দিছে গলে দেখো এই পাশ থেকে দে ওই চকলেট দি মাছ কাটা না কি খাবেন স্যার সাত না নীলরে দিয়েছিলে তোরা বাগে দেখে বেশি জানি খাই না আবার লিখনের কাছ থেকে লিখনে দিলে আবার কম করে দেবো গা তো মাছ খাই গেল নাকি হ্যাঁ মাছ মাছ এই হয়ে গেছে তো মাছগুলো এখন কাইটে নেই এগুলো হইতেছে যে ছোট ঝাটকা মাছ নাকি আমি তো এই প্রথম দেখলাম এর আগে আমি এরকম মাছ দেখিনি মানে এরকম দেখছি কালো কালো যে এক এক রকম দেখা হয় না ঝাটকা মাছ দেখছি কিন্তু অন্যরকম তাই না ওগুলা দাঁড়া নিলাই এগুলো মনে হয় নদী নদীতে থাকে জাটকা তো নদীতে ইলিশ মাছ থাকে না পদ্মা নদীতে ইলিশ মাছ থাকে না তো পদ্মা নদীর মাছটা আলাদা এই রে থিয়া আমার রিপোর্টটি থিয়া আছে লিখন সমুদ্রের ইলিশ মাছ আলাদা নদীর ইলিশ মাছ আলাদা ছাড়ো দেখি কাটো মনে হ্যাঁ মাছ সুন্দর কাটো আমার দাঁড়ি ডাটা মেলাই চালু একটু বন্ধ করতে তো মাছগুলো আমি কাটাকাটি করে নেই মাছ কাইটা তারপর রান্না করবো মা এটা কথা কই তো মাছ কাটা শেষ করে এই যে এখন আবার শাপলা নিয়ে বইছি শাপলা গুলা কাইটা নেই মানে সুইলা নেই বুঝলাই দেখ কিউন করে রে জল খেয়ে দেখি প্যান্ট ভিজে থইছে কি আছে বউ ওই যে বউ গেছে গা মাছ হাবলা। ধুয়ে খাইছি এখন শাপলা গুলা সুইলা নিয়ে তারপরে রান্না করবো আর এই যে অনুপুর যাইতেছে আবার অবনে রে কমই রে নীলয় রে খাওয়াইতে আমি লই করতেছি তাহলে নীলয় রে কয়টা খাওয়াই দেবো খিদে লাগছে এই কারণে ওই যে নীলয় রে খাওয়াইতে হইতেছে ওই গাড়িতে বহে দাও গাড়িতে বহে খায় গাড়িতে বহে সুন্দর খায় গাড়িতে বইবো খাল রে বগালি যখন ওই কি বন্ধ করছে না ওটা ওরে নিয়ে বহে দাও গাড়িতে সুন্দর খাইবো হ্যাঁ নীলা হোন্ডা চলে লাইছে একটু ইস্টার দেশে ওটা পিপিপ বাজাও পিপিপ বাজাও তো আমার কাটাকাটি সব শেষ শাপলাও কেটে নিছি আর এই যে এদিকে মাছ কেটে নিছি তো এই যে মাছ এগুলো কাইটে ধুয়ে নিছি ছোট মাছ আর এই যে এদিকে ছোট মাছও কাইটে ধুয়ে নিছি এই জায়গায় 2 পদের মাছ আছে এটা হচ্ছে ট্যাংরা মাছ এই জায়গায় অন্য কিছু আছে হালকা পাতলা আর এই দিয়ে হচ্ছে ব্যাম মাছ তো এই যে কাটা শেষ ধোয়াও শেষ আর যে জায়গায় তো ছোট ঝাটকা মাছ সে গ্রান বেরিয়েছে আর এই যে পাশে সবজি কেটে নিয়েছি যে হচ্ছে কলমি শাক কাটছি আগে কেটে ধুয়ে রাখছি আর এই যে এখন কাটলাম শাপলা তো আজকে রান্না করবো হইতেছে শাপলা আজকে শাপলা রান্না করবো ব্যাম মাছ দিয়ে তাই না ব্যাম মাছ দিয়ে রান্না করবো শাপলা আর কলমি শাক রান্না করবো ট্যাংরা মাছ দিয়ে আর হচ্ছে যে ইলিশ যে নিয়ে আসছে ছোট ঝাটকা আর কি এগুলো হইতেছে ভাজবো কারণ
তরকারি রান্না মনে হয় বেশি ভালো লাগবে না, এই কারণে ভাবছি যে কড়া করে বাইরে ভাজা খাবো। তো যাই হোক আস্তে আস্তে রান্না করা শুরু করে দিই। তো এই যে মাছ নিয়ে নিছি ভাজা করার জন্য। তো এই জায়গায় লেজ আর এই যে পেটের যে ঢুম এগুলাই নিছি, আর মাথা করে রেখে দিছি। মাছ হতেছে পাঁচটা মাছের 5টা মাথা রেখে দিছি। তখন লবণ মরিচ দিয়ে মাখিয়ে নেই। লবণ দিয়ে দিছি, হলুদ দিয়ে দিলাম, শুকনো মরিচের ফাঁকিও দিয়ে দিলাম। তো মাছগুলো ভাজা হতেছে সরিষার তেল দিয়ে, ভাজা খামো দেখে সরিষার তেল দিয়ে ভেজা খাই। সরিষার তেল দিয়ে ভাজলে খাইতে স্বাদ লাগে। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। সরিষার তেলে ফেনা উঠতেছে, অনেকে মনে করবো সরিষার তেলে ফেনা উঠে। এটা তো একদম হাতে ভাঙানো সরিষার তেল বাড়ি হইতেছে। এই জন্য খাঁটি সরিষার তেল দেখে এরকম হইতেছে, ফেনা উঠতেছে। আমার মাছ ভাজা শেষ, আর নামিয়ে নেই। একবার করকরা ভাজা হয়েছে। ও বড় মাছ আছে, ছোট মাছ তো ভালো প্রাণ গো। মাছ ছোট হলে গো, ছোট মাছের জাল বেশি। ওইদিকে তো মাছ ভাজা হয়ে গেছিল। মাছ ভাজার পরে আমি এদিকে শাপলা রান্না বসাইছিলাম। তো লিখনের বাবা আবার ওই পাশে গেছিল দেখে ভিডিও করতে পারে নাই। তো শাপলা রান্নায় যে আমার মোটামুটি হয়ে গেছে। এই জায়গায় পেঁয়াজ কাঁচামরিচ দিছি, দিয়ে সম্বার দিয়ে হলুদ মরিচ দিয়ে বসিয়ে দিছি। আর এই যে এই জায়গায় হইতেছে বাইম মাছ ভাজা রাখছি, সাথে পেঁয়াজ ভাজাও আছে। এখন আমি পেঁয়াজ ভাজা আর বাইম মাছগুলো দিয়ে দিব। এখন ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে একটু রান্না করে নামাই নেব। শাপলা রান্না শেষ হয়ে যাবে, তারপরে কলমি শাক রান্না করবো। তো মাছ তো মিশিয়ে নিয়ে একটু রান্না করে নিলাম। তো আমার শাপলা রান্না হয়ে গেছে, আমি শাপলাগুলো নামিয়ে নিই। আমাদের রান্না বান্না শেষ, এখন আমরা যাইতেছি স্নান করতে খালে। তো এই যে সবাই বসে রয়েছি, এখন ওই যে লিখনের বাবাও যাইবো, আমরাও যাবো একসাথে। তো বড় কাকি যাইবো, ছোট কাকি যাইবো, সবাই যাবো। নুপুর যাইবো, আমি যাবো। অনিমা আবার বাড়িতে না, কারণে অনিমা আজকে যাইতে পারতেছে না। তাছাড়া প্রত্যেক দিনই যায়, কালকেও গেছিলাম। তো আজকে অনিমা বাড়িতে না দেখে অনিমা যাইতে পারবো না। তো আমরা যারা বাড়িতে আছি তারা যাবো। তো আমরা এখন নৌকায় চড়ে যাব চান করতে। 2 নৌকা নিয়ে যাব, এটাই যাব আমরা। আর ওই যে আসতেছে কৃষ্ণ আর হইতেছে নুপুর। নৌকা ওই পাশে আসছিল দেখে আর নিয়ে আইতেছে ওই পাশ থেকে। এমবুরের না পারেন না, সব এই মাটি ভেঙে শেষ একবারে। যাম না, পইরা গেলে মইরা যামো, সমস্যা কি? বাবুনি তুই স্নান করবি? ওই ছোট কাকি আইতেছে, তারপরে নৌকা ছেড়ে দিব আমরা। দে দে পাল তুলে দে, তারপরে কি? মাঝে হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব না। দে দে পাল তুলে দে, ওই যে পাল তুলে গেছে গা দুইটাই, কৃষ্ণ আর নুপুর গেছে গা। দে দে পাল তুলে দে, মাঝে হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনায়। আমাকে তো প্লেয়াররা এখনো আহে না, তাইতে আমরা এনে রয়েছি, নাহলে তো গেতামি গে তোমাকে আগে। চান করে আরবি না কে? সুবান দিমু তোর। তোর মামার কান ধরছে, চান করবি? কান দিনে এটা ডুবি দিমু না। ওই দেখো হাঁস বয়ে রয়েছে খালে, ইয়ের উপরে কি জানি পানার উপরে হাঁস বয়ে রয়েছে। তা আমরা এখন খালে যাইতেছি চান করতে।
লিখন কিন্তু নামবা না আজকে, খালি কিন্তু অথাই জল। লিখনের কিন্তু নামন যাবো না। হাতে কি সাবান দেখছো? ওই যে সাবান নিয়ে আইছি, শ্যাম্পু নিয়ে আইছি, হাতে নিয়ে মাখিয়ে খেলবো আনছি। কৃষ্ণর ঠাই দেয় না? কৃষ্ণ ডুবে গেছে একবারে কৃষ্ণ। কৃষ্ণ খারাও দেখি কথা নেই, ওইটুকু জল আর সিনে তৈরি জল। ডুব পারস কে? ডুব পারস কে? আগে ডুব আগে নামো। তোমার ঠাই দিব না, আমারও দিব না। সমুদ্রে সৈকতে চান করতে আইছে রে, সমুদ্র সৈকতে নামো। এই ডুববার চাইলে কৃষ্ণ ধরো, হাত ধরো। এই তুমি নামো। আমার নাম আস্তে আস্তে নামো। উমরে তো একবার চলাইবো, নৌকাটা কিছু হইব না, আমি আই গামনি। যাও তুমি আস্তে করে যাও। দাও দাও, এই যে যাও, ওই দিক যাও, ওই কৃষ্ণার ওটা যাও, খালে যাও, হাতে লেখা রে চোখে। তুমি খারাও কৃষ্ণর মাথা তুই, তুমি তো কৃষ্ণর সে খাটা, কৃষ্ণ তো লম্বা বেশি। না 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 লিখন নামবো না, নাম রাখি করু নামো, খালি নৌকা ধরে রাখবা। এই নাইবে নৌকা ধরে রাখবা। ওই যে তো ওই পাশে তো সবাই নামছে জলে, এই পাশে যে আকাশ আবার অন্ধকার হয়ে গেছে, মনে হয় বৃষ্টি নামবো এরকম আর কি। তো যাই হোক, আমরা একটু জলে ঝাপাঝাপি করি, স্নান করতে থাকি। যে দুই কাকি নামছে, নূপুর কৃষ্ণ নৌকার টানতে টানতে নিয়ে আইতেছে। ওই পাশে নামছিল, এখন আবার এই পাশে আইতেছে। ফালে দাও নূপুরে, ফালে দাও। চান করবার হ্যাঁ তেলাই দিবেনছি। তোমার কি তেলাই না? গায়ে হলুদ অমনি অমনি রে, সাইডে দাও, সাইডে দাও রে। লিখন খালি আফসোস করবান, আমার নাম্বার দেয় না। তুমি আগে করছো কে? লিখন কিন্তু আজকে করছে, জলে চান করছে, আগে করছে, এই কারণে ওর আজকে নামতে দিন না। যদি আগে না করতো তাহলে নামতে দিতে। তুমি আমার ধরে রাখছো, আমি নরম কেমনে? তুমি না আল্লাহ আমি নরম পারো, দেখি কিরকম পারো। একলা পারি, টান দাও। ডুব দিছে, ডুব দিছে, ডুব দিছে, আরেকটা ডুবিয়া দিছে না আমার। লিখন হয় তো শেষমেশ লিখন নামে গেছে। লিখন দেখছিলাম নামতে দিব না, কিন্তু কান্দা কাটি শুরু করে দিছে। সবাই এটা দেখে ও নামছে, পরে কৃষ্ণ নামিয়ে দিছে। গাড়ি উঠ পানছি, ডরায় ডরায়। লাভ দিলাম, ধ্যান রাখবো না। তুমি উঠা আহ, এখন ওইছে উঠা আহ, লিখন উঠা আহ। তো আমাদের স্নান করা হয়ে গেছে, এখন আমরা বাড়ির দিকে চলে যাবো। চলো চলো, উঠো উঠো উঠো, বাড়ি যামগা, উঠো উঠো। তো আমাদের স্নান করা শেষ, এই যে আমরা এখন বাড়ির দিকে চলে যেতেছি।
আমাকে মাঝি ভাই খুব চান করলাম মাঝি ভাই চান করতে করতে হয়রান হয়ে গিয়েছে। তো এই যে এখন আমরা বাড়িতে যেতেছি। শীতে কাঁপতাছে, উপরের উন্না গায়ে দিছে, ওই যে লিখন আর ওই যে সামনেই এরা। তো আমরা চান করে এসে পড়ছি বাড়িতে, এসে যে লিখনের বাবা খাইতে বসে পড়ছে। আর আজকে তো রান্না করছি ইলিশ মাছ ভাজি, আর হইতেছে ছোট মাছ দিয়ে আর কি কলমি শাকের চচ্চড়ি, আর হইতেছে শাপলার চচ্চড়ি। ইলিশ মাছ যত স্বাদ আগে জানি না, তাহলে আমি এনে এনে খেতাম, এনে খেতে। আর আমাদের এখানে এখন কারেন্ট নাই, এই কারণে অন্ধকার। কারেন্ট আজকে সারাদিন নাই, সকাল থেকে কারেন্ট নাই। এই যে তো যাই হোক, খাওয়া দাওয়া করতে থাকুক। আজকের ভিডিও আর বড় করবো না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন।